আজকে? হ্যাঁ ঘুগনি আর কি হবে লুচি জানেই না কি হবে ঘুগনি আর কি? ঘুগনি আর লুচি পিঠা করে গেল গলায় ঢুকে যখন বুঝতে পারি মজা। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল, তোমরা কিন্তু পুরোটা দেখো। আর দেখলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এদিকে ঘুগনি হবে, দেখতেই পাচ্ছ ঘুগনির জন্য তোড়জোড় চলছে। ওদিকে মা মটর সেদ্ধ বসিয়ে দিয়েছে নুন হলুদ দিয়ে, আর এদিকে মা আলু কাটছিল আর আমাকে দেখাচ্ছিল কতটা লাগবে না লাগবে। তো যাই হোক, অনেকজন আমরা মানুষ জানোই তো, সবাই খেলে একটুখানি দিতেই হবে বেশি করে আলু। আর দেখো কাজের ফাঁকে তার মধ্যে চলে এসছে আমাদের চপ, বাবা মানে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, সন্ধেবেলা তো কিছু টিফিন খেতে হবে, তাই চপ নিয়ে এসে বাবা হাজির হয়েছে। তো চলো, খেতে খেতে তোমাদের সাথে গল্প করি আর ভিডিওটা তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো। এই দেখো, ভাই খাবে, মানে ভাইয়ের জন্য আলাদা আমাদের জন্য আলাদা নিয়ে এসছে। ভাই বলল আমি কাটলেট খাবো, তোর জন্য কাটলেট নিয়ে এসেছিলো। আর আমাদের 3 রকম করে নিয়ে এসেছিলো। আমাদের নিয়ে এসেছিলো টমেটোর চপ, একটা টমেটোর চপ, আলুর চপ, আর নিয়ে এসেছিলো ডিমের চপ। আর এখানে জানো তো, মানে যে চপটা বিক্রি হয়, মানে চপগুলো এত সুন্দর করে, ভীষণ ভালো লাগে খেতে। আর দেখো তো স্যালাডটা এত অল্প দিয়েছিল, বলছিলাম মানে স্যালাড খুব কম দেয়, মানে এত অল্প করে দেয়। একটু স্যালাড দিলে বেশ মুড়ি টুড়ি দিয়ে মেখে খাওয়া যায়। তো যাই হোক, আমি সেদিন মুড়ি দিয়ে খাইনি, তো আমার ভাইয়ের বই খেয়েছিল। তো ও খেয়েছিল আর ভাই একটাই চপ নিয়েছে। তোমরা ভেবো না ভাই একটা চপ নিয়ে ও সন্তুষ্ট, মানে ওর ওর একটা চপের দাম যা আমাদের 3টে চপেরও সেই দাম হবে না। ও খেলে বেশিরভাগ সময় না ওই কাটলেটটাই খায়, কাটলেটটা একটু বেশি ভালোবাসে। কাটলেটটা হচ্ছে মানে মটন দিয়ে থাকে, মটনের কিমা দিয়ে কাটলেটটা থাকে আর খুব ভালোও লাগে খেতে। তো যাই হোক, আমরা ভাবলাম সব অনেক রকম চপ খাবো, এই জন্য আর সব খাইনি। তো যাই হোক, এখানে খেতে বসে গেছি। মা ওদিকে কাটাকুটি করছিল, মায়ের জন্য আনিনি, মায়ের তো খাওয়া বারণ। মা একটু শরীরটা খারাপ, তাই জন্য খাওয়া বারণ, তাই জন্য মা আর খায় না। আর বাচ্চারা তো খাবে না। তো ভাইয়ের মেয়েটা না ছোটো, তো মানে ও মানে এইসব চপ মানে ঝাল ঝাল জিনিস সব দেখলে না মানে ছুটে আসে খাওয়ার জন্য। তোকে দেওয়া হয় না, তাও আসে, বায়না করে। তো যাই হোক, আমরা এদিকে দুজনে বসে বসে খাচ্ছিলাম আর মা ওদিকে মানে ঘুগনির যা যা লাগবে সেগুলো মানে কেটে দিচ্ছিল। আর রান্নাটা আজকে আমিই করব। তো চলো দেখাই তোমাদের মা কী করছে। তো দেখো, মা এদিকে আদা রসুন এগুলো সব ছাড়াচ্ছে আর আমরা বসে বসে খাচ্ছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বকবক করছি না। আর এইদিকে দেখো, 2 বদমাইশিতে কী করছে, এখন বুড়ো বয়সে হামাগুড়ি দিচ্ছে দুজনে। দেখতেই পাচ্ছ, ওরা ওখানে খেলা করছে নিজেদের মতন। আর মানে আমার ছেলেকে পেলে মানে ও দুজনেই একা, মানে দুজন একসঙ্গে থাকলে খেলাটা ভালোই জমে। আর দেখো বিছানার কী অবস্থা করেছে দুজনে মিলে, দেখতেই পাচ্ছ। তো চলো, ওদিকে রান্নাটা আমি কীভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো এদিকে আমার ঘুগনি তৈরিও হয়ে গেল ঝটঝট করে। আর সবাই যেরকম করে আমিও সেভাবেই করেছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবই একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে, আর ওদিকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু কুচনো পেঁয়াজ রেখে দিয়েছিলাম অল্প করে, সেটা দিয়ে আর সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব পরিমাণ মতন দিয়ে, আর তার সঙ্গে হলুদ, নুন এগুলো তো দিতেই হবে। আর আমি মানে শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, কেননা বাচ্চারা যেহেতু খাবে ওই জন্য আর সেরকমভাবে লঙ্কা গুঁড়ো টুড়ো দিয়ে করিনি, তাহলে একটু বেশ কালারটা হতো। তো এই জন্য হলুদ হলুদ হয়ে আছে, দেখতেই পাচ্ছ। সব দিয়ে লাস্টে একটু মিষ্টি দিয়ে আর একটু নুনটা চেক করে নিলাম পরিমাণ মতন, তোমরা দেবে, দিয়ে তার লাস্টে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আটাটা ও ইন্দ্রাণী মেখে রেখেছিল, মানে ইন্দ্রাণী হচ্ছে আমার ভাইয়ের বউয়ের নাম। তো যাই হোক, ও মেখে রেখেছিল আটাটা। তা আমি এদিকে লুচি করে নিচ্ছিলাম, এবার লুচিগুলো বেলে নেব। ওদিকে বাচ্চাগুলো খাওয়ার জন্য বায়না করছে, মানে লুচি হবে যেহেতু ওই জন্য খুব বায়না। রুটি হলে কিন্তু খাওয়ার অত মানে জোর থাকতো না। তো যাই হোক, তো টপ টপ করে ওদিকে ঘুগনিটা হয়ে যাওয়ার পর ভাবলাম তাহলে লুচিগুলোও করেই ফেলি, রাতও হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লুচিগুলো করে ওদের দিয়ে দিই। তো সেটাই করছিলাম আর তোমাদের সাথে সেটাও শেয়ার করছিলাম। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। আর দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াতে গরম মানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি লুচি বেলা শুরু করে দিয়েছি। আমি লুচিগুলো বেলে নিচ্ছি আর ওদিকে মায়ের বউ লুচিগুলো ভেজে নেবে টপ টপ করে। আর যখনই লুচি হয় তাই করি, মানে আমি বেলি আর ও ভাজে। ও বলে মানে কি ও বেলতে পারে না, যাই হোক আমিও খুব ভালো বেলতে পারি না, তবে যাই হোক। তো জানো তো আমরা না মানে ময়দার লুচিটা আমাদের খুবই কম হয়, মানে ময়দার পরোটা বলো, মানে ময়দাটা আমাদের খুবই কম খাওয়া হয়। মানে ময়দাটা খেলে না বড্ড গ্যাস অম্বল হয়, আর আটাটা খেলে না খুব একটা অসুবিধা হয় না, আর একটু বেশি খাওয়াও যায়। ওই জন্য আমরা একটু মানে ময়দাটা একটু বেশি অ্যাভয়েড করি, আটাটাই ভালোবাসি খেতে, শরীরের জন্য ক্ষতি হয় না। তো যাই হোক, তো দেখো ওদিকে অলরেডি দুটো ভাজা হয়ে গেছে আর এদিকে ভাজা চলছে। আর জানো তো মানে ভাজা হতে হতে বেশ গরম গরম একটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। আমরা কিন্তু তাই করি, মানে আমরা কাজ করছি বা কাজ করতে করতে আসলে অনেক হাঁপিয়ে যাই, তো অনেকটা খাটনি হয় না, তাই জন্য একটা করে মা বলে কিরে তোরা আগে একটা করে খেয়ে নে, তো আগে করে নিয়ে আমরা দুজনে আগে একটা করে খেয়ে নিই, তারপরে আবার কাজ শুরু করি, কাজে এনার্জি আসে, তাই না বলো? তো দেখো এদিকে মোটামুটি লুচি মানে অনেকগুলো করা কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম ওদেরকে আগে খেতে দিয়ে দিই। আমার ছেলের খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরেই বায়না করছে, যেহেতু লুচি হয়েছে আবার তার সাথে ঘুগনি হয়েছে, ভালো মন্দ খাবার হলে ওর একটু খিদে পেয়েই যায়। তো যাই হোক, এদিকে লুচি ভাজা চলছে আর কিছুটা যেহেতু হয়ে গেছে তাই ভাবলাম ওদেরকে খেতে দিয়ে দিই। বাচ্চা দুটোকে আগে দিয়ে দিচ্ছিল মা তুলে। তো দেখো এদিকে খেতে বসেও গেছে। আর দেখো ছোটোটাও মানে 2-4টে আলু নিয়ে লুচি নিয়ে বসেছে, দেখতেই পাচ্ছ। তো মা একে একে সবার খাবারগুলোও বেড়ে দিচ্ছে। আর শুধু আমার ছেলের খিদে পায় না, তার সাথে সাথে আমার ভাইয়েরও কিন্তু খুব খিদে পেয়ে যায় ভালো মন্দ কিছু হলে। আসলে এটা সবাইরই হয়, ভালো মন্দ হলে একটু বেশিই খিদে পায়, তাড়াতাড়ি একটু খিদে পেয়ে যায়, সবাইরই হয়। তো চলো মা একে একে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। তো চলো এবার খাওয়ার পালা, আর খেয়ে টেস্ট করে ওরা বলবে কেমন হয়েছে। তবে জানো তো আজকে না কি হয়েছিল তোমাদের বলি, মানে মটরটা না এত ভালো ছিল বুঝতে পারিনি, মানে অল্প কটা সিটি দিতে না একটু মানে নরম হয়ে গেছিলো বেশি।
তো ওই জন্য একটু ঘুগনিটা না গাঢ় গাঢ় হয়ে গেছিলো। আমরা বেশ ঘুগনি একটু বেশ পাতলা হবে, ভালো লাগে খেতে। হ্যাঁ, একটু গাঢ় মতন হয়ে গেছিলো। ওই জন্য না আমরা জানো তো আলু আর মটর একসাথেই সেদ্ধ করি, মানে মটরটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়, তারপরে আলু দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে দিই। কিন্তু আজকে ওই জন্য আলু আর মটরের সাথে সেদ্ধ দিতে পারিনি, ওই জন্য আলুটা আজকে দেখলে তো মানে ভেজে নিয়ে করলাম ওই কারণেই। কারণ মটরের সাথে যদি আলু দিয়ে আবার সিটি দিতাম তাহলে পুরো ফ্যান হয়ে যেত, খাওয়াই যেত না। আর দেখো এদিকে খাওয়া দাওয়া চলছে, তার সঙ্গে হাসাহাসিও চলছে। আর দেখো আমি নিজে খেয়ে নিজেই বলছি ভালো হয়েছে। যাই হোক ভালোই হয়েছিল, খারাপ কিছু হয়নি। তবে একটু ঝালটা আমাদের কমই হয়, তাই লঙ্কা দিয়েই খাচ্ছিলাম। যেহেতু বাবা খায় না ঝাল, ভাইও খুব একটা ভালো খায় না, তারপরে বাচ্চারা খাবে, ওই জন্য ঝালটা দেওয়া হয় না। আর এই দেখো আমার ভাইজি দেখো আমার থেকে চুরি করে করে, ওর লুচি খাওয়া শেষ হচ্ছে না, এর থেকে চুরি করে খাচ্ছে, ওর থেকে চুরি করে খাচ্ছে। ও লুচি এত ভালোবাসে খেতে, লুচি পরোটা এগুলো একটু ভালোবাসে খেতে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার বাড়ি ফেরার পালা। তাই টপ টপ করে খেয়ে নিই। আর তোমার দাদা ভাইটা গুছিয়ে নেব, ও তো এখনও আসেনি জানো তো, রাত করেই ফেরে। তোমায় তো বলেইছি অনেকটাই রাত হয়। আমরা খেয়ে দিয়ে ওরটা গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাব। বন্ধ করে দেবো। ঘর নেই তো, রান্নাঘরেই জামা পাড়া পরে হচ্ছে। হাই উঠে গেছে, দেখ ঘুম পেয়ে গেছে। দাঁড়াও দেখাবো, এবার দেখাবো, দাঁড়াও। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো। দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা বন্ধুরা। ঘরে কি করি না দেখ দিয়ে আমরা বেরিয়ে যাবো আবার আসবো, ঠিক আছে? টাটা করে দেবো। টাটা টাটা টাটা। ওই মোড়ে মাথা ঘুরে যায় কেটে। টাটা।